নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 1 মে বুধবার। আজও দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ সতর্কবার্তা জারি থাকছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ থাকছে। প্রচণ্ড গরম অনুভূত হবে। প্রচণ্ড গরমে নাজেহাল মানুষ। এই তীব্র দাবদাহে পড়ছে গোটা রাজ্যবাসী। প্রায় কন্টিনিউ 15 থেকে 20 দিন হলো আমাদের পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত সেভাবে হয়নি। তো সুপ্রিয় বন্ধুরা, এই গরমের মধ্যে একটা স্বস্তির খবর নিয়ে এসেছি। একটা গুড নিউজও বলা যায়। প্রচণ্ড ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ। প্রতিটি জেলাতেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। প্রতিটি রাজ্যেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। প্রচণ্ড ভয়ঙ্কর বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে, কোন কোন অঞ্চলে শিলাবৃষ্টির সতর্কবার্তা থাকছে, কোন কোন অঞ্চলে হাওয়ার গতিবেগ 60 থেকে 70 কিলোমিটার থাকছে, সব কিছুই থাকছে আমার প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। শেষ পর্যন্ত না দেখলে আপনারা বুঝতে পারবেন না কোন কোন জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসছে। প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশ, গুয়াহাটি, আসাম, ত্রিপুরা, রায়পুর, নাগপুর, উত্তরপ্রদেশ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, গোয়ালিয়র, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে। সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। প্রায় এশিয়ার সবগুলো জায়গাটাই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো আমরা একবার বৃষ্টিপাতটা দেখে নেবো, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি 5 তারিখ থেকে বৃষ্টিপাতটা হবে। দেখুন 5 তারিখ থেকে ডাইরেক্ট যাই আমরা, রোববার থেকে বৃষ্টিপাত হবে। রবিবার থেকে কিন্তু সিলেট, ময়মনসিংহ, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, রংপুর এসব অঞ্চলে ঝড় বৃষ্টি শুরু হবে। শিলিগুড়ি, গ্যাংটক, তারপরে আপনারা দেখুন এবার সেই ঝড় বৃষ্টি পূর্ণিয়া, শিলিগুড়ি, কলকাতা, তারপরে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, বর্ধমান, মালদা, শিবগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, পানাগড়, ঠাকুরগাঁও, কুচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, তারপরে জলপাইগুড়ি, তারপরে আপনার এদিকে ময়মনসিংহ, শেরশাবাড়ি, সিরাজগঞ্জ, কাপাসিয়া, নগরপুর, ঢাকা, কুমিল্লা, অমরপুর, শাহবাগ, ফরিদগঞ্জ, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তারপরে দেখি 5টার সময়, বিকেল 5টার সময় আবার ঝড় বৃষ্টি থাকছে ঢাকা, রংপুর, আলিপুরদুয়ার, কোচবিহার অঞ্চলে। তারপরে আবার ঝড় বৃষ্টি থাকছে বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী। 5 তারিখেই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে গোটা বাংলাদেশ জুড়ে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। 6 তারিখে 2টার সময়, রাত 2টার সময় কিন্তু বৃষ্টিপাতটা উত্তরবঙ্গের উপর দিকে অংশগুলো, পানাগড়, কোচবিহার, ধুবড়ি, শিলিগুড়ি, ইসলামপুর, কিষানগঞ্জ, দার্জিলিং, জয়গাঁও বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকছে। ভয়ঙ্করভাবে বজ্রপাত হবে। তারপরে আবার 5টার সময় রংপুর, ভোরবেলা রংপুর বলাইয়ের ময়মনসিংহের দিকে ঝড় বৃষ্টি থাকছে। 12টার সময় কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, রংপুরের দিকে বৃষ্টিপাত থাকছে। তারপরে 4টার সময় বৃষ্টিপাতটা কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, মেহেরপুর, রাজশাহী দিকে হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এদিকে পাটনা, দারভাঙ্গা, পূর্ণিয়া, ভাগলপুর, মালদা, তারপরে আপনার নলহাটি, সিউড়ি, কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, বগনান, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, জয়নগর, মেদিনীপুর, গোসাবা, শ্যামনগর। এই রোববার থেকে আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে। অনেকটাই মানে তাপমাত্রা অনেকটাই কিন্তু নিচে নামবে। আমরা 7 তারিখও যাবো, 7 তারিখও দেখাবো। 7 তারিখও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে গোটা। এখন এইসব অঞ্চল মিলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। কলকাতা থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বরিশাল। কতটা ঝড় বৃষ্টি থাকছে আপনারা বুঝতে পারছেন, কতটা ভয়ঙ্কর বজ্রপাত হবে। চাষি ভাইরা যারা দেখে থাকেন অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ প্রচণ্ড বজ্রপাত আছে। খালি জায়গায় কিন্তু থাকবেন না। চট্টগ্রাম, সাতক্ষীরা দেখতে পাচ্ছেন, লালমোহন, ফলাপেরা। তারপরে দেখুন 7 তারিখ দুপুর 2টো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। এদিকে মালদা থেকে শুরু করে, উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতবর্ষ, আধা ভারতবর্ষ জুড়েই এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা আছে। 7 তারিখ দুপুরবেলা খড়গপুর, কলকাতা, রাজশাহী, মেহেরপুর, বালাসর, হলদিবাড়ি, মালদা, ভাগলপুর, পূর্ণিয়া, শিলিগুড়ি, পাটনা, দারভাঙ্গা, গয়া, তারপরে আপনার গোয়ালপাড়া, তারপরে দেওঘর, ধানবাদ, খড়গপুর বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। এখন রাজশাহী, মালদার থেকে শুরু করে ঝড় বৃষ্টি হতে পারে। তো 7 তারিখ 5টার সময় যে ঝড় বৃষ্টিটা থাকছে কন্টিনিউ করবে। তারপরে কিন্তু ঝড় বৃষ্টিটা একটু উপর দিকে উঠবে, যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার। এই 7 তারিখ রাত 9টার সময় পূর্ণিয়া, রংপুর, মালদা, গোয়ালপাড়া, শিলিগুড়ি, ভারতনগর, রংপুর, টোরা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিগুলো শুরু হবে। 8 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। 8 তারিখেও কিন্তু দেখুন কলকাতার দিকে প্রবল ঝড় বৃষ্টি থাকছে।
দক্ষিণবঙ্গের দিকে প্রবল বজ্রপাত হবে। দক্ষিণবঙ্গ বাংলাদেশে যারা যারা দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা যারা কোন কোন জেলার আবহাওয়া জানতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই আপনাদেরকে জানাবো। 8 তারিখও কিন্তু ঝড় বৃষ্টি আছে। দেখুন গোটা অঞ্চল জুড়ে কোনো জেলা বাদ যাবে না, তো জেলার নাম নিচ্ছি না, সব জেলাতে বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গ তো রাতের দিকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, দিনের দিকে কিন্তু কলকাতায় বৃষ্টি হচ্ছে। 9 তারিখও বৃষ্টি আছে। দেখুন 9 তারিখও কিন্তু ঢেলে বৃষ্টি আছে। দেখুন 9 তারিখেও কিন্তু গোটা ভারতবর্ষ জুড়েই বৃষ্টিপাতটা হবে। গোয়ালিয়া, যোধপুর, এলাহাবাদ, আহমেদাবাদ, নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু, তারপরে আপনার দেখুন এদিকে আপনার গোটা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাতটা হচ্ছে। গোটা এশিয়া জুড়ে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন, এই যে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছেন কতটা, প্রায় 4000-5000 কিলোমিটার অঞ্চল নিয়ে বৃষ্টিপাতটা হবে, বুঝতে পারছেন। এদিকে আমরা যদি যাই 10 তারিখও কিন্তু ঝড় বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে। 10 তারিখও কিন্তু কলকাতার, বাংলাদেশ, রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে গোটা ভারতবর্ষ জুড়েই বৃষ্টিপাত, কোনো জায়গায় বাদ পড়বে না। আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বজ্রপাত প্রবলভাবে হবে, প্রায় হাওয়ার গাস্টিং কিন্তু 40-50, কোথাও কোথাও 60-70 কিলোমিটার গতিবেগে আসতে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে গোটা ভারতবর্ষ জুড়েই, বুঝতে পারছেন। গোটা ভারতবর্ষের দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। আবহাওয়ার আপডেটে কিন্তু আপনারা পাবেন। তাছাড়া 1, 2, 3, 4, 5 তারিখ থেকে 5, 6, 7, 8, 9, 10, এই 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কন্টিনিউ বৃষ্টিপাত হবে। একবার আজকের আবহাওয়ার আপডেটটা দেখে নেব, আজকে টেম্পারেচারটা কেমন থাকবে। আজকের টেম্পারেচার কালকের থেকে 2 ডিগ্রি কম থাকবে আরও কলকাতা, কিন্তু কিছু কিছু জেলাতে আজকে একটু তাপমাত্রা থাকবে। ধানবাদ, তারপরে আপনার সিউড়ি, কাটোয়া, মেহের, নলহাটি, এসব অঞ্চলে একটু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনাও আছে পশ্চিমী জেলাগুলোতে। আর তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেশি থাকবে। সিউড়িতে 42, আজকে অনেকটাই কম থাকবে তাপমাত্রা। তারপরে কালকে কিন্তু আরও একটু কম থাকবে, কালকে কিন্তু আরও কম থাকবে। দেখুন 40, 41, 42, 43 আছে। তাপপ্রবাহটা কমে যাবে 3 তারিখ থেকে, আরও একটু কমবে। 3 তারিখ থেকে দেখুন আরও 1 ডিগ্রি কমবে। 3টা থেকে 5টার মধ্যে তাপমাত্রা আরও কমে যাবে। তারপরে 4 তারিখে কিন্তু আরও কমবে, 39 ডিগ্রি হয়ে যাচ্ছে। 5 তারিখে আরও একটু কমবে দেখুন। তারপর 6 তারিখ তো কমে যাবে একবারে, 34 ডিগ্রির কাছাকাছি চলে আসবে তাপমাত্রা, যেখানে আপনার 40-43 ডিগ্রি, একবারে 10 ডিগ্রি নেমে যাবে। তারপরে দেখুন 7 তারিখে তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। দেখছেন এই যে জায়গাটা, এই জায়গাটা প্রবল ঝড় বৃষ্টি হবে। কলকাতা, খড়গপুর, এই যে জায়গাগুলো আছে আপনার নলহাটি, সিউড়ি, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, বালুরঘাট, মেহেরপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট। তারপরে আপনার দেখুন আস্তে আস্তে তাপমাত্রা আরও কমবে। দেখুন 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যাবে। তারপরে আপনার 9 তারিখে তাপমাত্রা কেমন থাকবে? 9 তারিখে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, 30-32 হাইয়েস্টলি। তারপরে 10 তারিখ 33-34 ডিগ্রি কাছাকাছি থাকবে। তো বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে 30-এর কাছাকাছি পৌঁছে যাবে। আর 2টা দিন একটু 40-এর গণ্ডিতেই থাকবে তাপমাত্রা। আমরা একবার আপনাদেরকে এই মোডটাতে দেখিয়ে দিই এক্সট্রিম মোডে, আমরা বুঝতে পারবেন কোন কোন অঞ্চলে কী কী হতে পারে। বন্ধুরা আমরা এক্সট্রিম মোডে চলে আসলাম। দেখতে পাচ্ছেন কলকাতার দিকে কতটা আজকে গরম থাকবে। তারপরে কিন্তু ঢাকা, বাংলাদেশ, ময়মনসিংহ বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে। কলকাতাও আজকে তাপপ্রবাহ থাকবে, গরম থাকবে। 2 তারিখ থেকে একদম তাপপ্রবাহ আস্তে আস্তে কমা শুরু করবে। 3 তারিখে দেখুন আরও কমে যাবে, 4 তারিখে আরও কমে যাবে, 5 তারিখে কিন্তু আর একটু কমবে, 6 তারিখেও কিন্তু একদমই থাকবে না। দেখতে পাচ্ছেন তাপ কিন্তু একদম কমে যাবে। আর 2টা দিন এদিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এদিকটা দেখুন ঠান্ডা ঠান্ডা একটু নীল নীল আছে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উপর দিকেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সুপ্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তাপপ্রবাহ থেকে মুক্তি পাচ্ছেন। 3 তারিখ থেকে 1-2 তারিখ থেকে কিন্তু তাপপ্রবাহ কমে যাবে, গরমটা আস্তে আস্তে কমা শুরু করবে। একটা স্বস্তির খবর দিচ্ছি আপনাদেরকে, যত পারবেন শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুপ্রিয় বন্ধুরা চাষি ভাইরা যদি দেখে থাকেন অবশ্যই আপনারা বজ্রপাতের যে অ্যালার্টটা থাকছে খালি জায়গায় থাকবেন না। যখন বজ্রপাত হবে অবশ্যই বা কোনো জায়গায়
কাজ করবেন না, মাঠে ঘাটে থাকার চেষ্টা করবেন না, কারণ প্রতি বছর বজ্রপাতের জন্য প্রচুর মানুষ মারা যাচ্ছে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা ভারতীয় মৌসুম ভ্রমণের আপডেট চলে আসবো, যেটা দিল্লির আপডেট। সেখান থেকে আমরা গোটা ভারতবর্ষের আপডেটটা জানবো, সেখানে আপডেটটা অনেকটাই সঠিক হয়। তো আমরা চলে আসবো ভারতবর্ষে মৌসুম ভ্রমণের আপডেটে, সেখান থেকে আমরা বুঝতে পারবো কোথায় কেমন কী আছে। তো চলে আসি ভারতবর্ষের আইএমডির আপডেটে। আমরা জেলাভিত্তিক আপডেট নিয়ে আসলাম, এটা দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেট নিয়ে আসলাম। তারপর আবার উত্তরবঙ্গে যাব। দেখুন এখানে 1, 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত আপডেট দেওয়া আছে। আপডেটটা চেঞ্জ হবে, ঠিক আছে। দেখিয়ে হিটেভ কন্ডিশন উত্তর 24 পরগনাতে লাগাতার 1, 2, 3 কমলা সতর্কবার্তা থাকছে। 4, 5 তারিখে হলুদ সতর্কবার্তা থাকছে। সাউথ 24 পরগনাতে হিটেভ কন্ডিশন থাকছে। তারপরে আপনার এদিকে 2 তারিখও হিটেভ কন্ডিশন থাকছে, 3 তারিখেও হিটেভ কন্ডিশন থাকছে, 4, 5 তারিখে হলুদ সতর্কবার্তা থাকছে। ইস্ট মেদিনীপুরে 5 তারিখ পর্যন্ত কমলা সতর্কবার্তা থাকছে। হাওড়াতে কমলা সতর্কবার্তা থাকছে, সিভিয়ারভাবে হিটেভ কন্ডিশন থাকছে হাওড়াতে। কত তারিখ? 1, 2, 3 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকছে। কলকাতাতেও সিভিয়ারভাবে হিটেভ কন্ডিশন থাকছে 1, 2, 3 এই 3 দিন, তারপরে কিন্তু আস্তে আস্তে হলুদ সতর্কবার্তা থাকছে। তারপরে হুগলিতে এই 3 দিন কিন্তু আপনার হলুদ সতর্কবার্তা থাকছে, 3 তারিখ পর্যন্ত হলুদ সতর্কবার্তা থাকছে, তারপরে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে, হলুদ সতর্কবার্তা থাকছে। পুরুলিয়াতে আপনারা দেখতে পাচ্ছি এই 3 দিন লাল সতর্কবার্তা থাকছে, তারপরে কমলা সতর্কবার্তা থাকছে। ঝাড়গ্রামে লাল সতর্কবার্তা থাকছে, তারপরে নেক্সট 2 দিন কমলা সতর্কবার্তা থাকছে। দেখতে পাচ্ছেন 5 তারিখ পর্যন্ত, প্রথমে 1, 2, 3 তারিখ পর্যন্ত, তারপরে 4, 5। এদিকে এই ওয়েস্ট মেদিনীপুর আর বাঁকুড়াতেও লাল সতর্কবার্তা থাকছে। তো সুপ্রিয় বন্ধুরা, এই কলকাতায় কিন্তু আগামী 2-3 দিন একটু গরম থাকার সম্ভাবনা আছে। এগুলো পরিবর্তন হবে, পরিবর্তন এখনও হয়নি, পরিবর্তন করে দেবে। আপনার সন্ধ্যার আপডেটে পেয়ে যাবেন অবশ্যই। এদিকে ওয়েস্ট বর্ধমানে আপনার লাল সতর্কবার্তা থাকছে, তারপরে কমলা সতর্কবার্তা থাকছে। ইস্ট বর্ধমানেও লাল সতর্কবার্তা থাকছে, তারপরে কমলা সতর্কবার্তা থাকছে। বীরভূমে লাল সতর্কবার্তা থাকছে, মুর্শিদাবাদে লাল সতর্কবার্তা থাকছে। এদিকে কিন্তু আপনার মুর্শিদাবাদেও কিন্তু গরমটা আপনার 5 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। সব জায়গায় 5 তারিখ পর্যন্ত গরমটা একটু কম বেশি হয়ে থাকবে। নদিয়াতে কমলা সতর্কবার্তা থাকছে, তারপরে হলুদ সতর্কবার্তা থাকছে। বুঝতে পারছেন হিট ওয়েভ কন্ডিশন। লাল সতর্কবার্তা কোথায় কোথায়? মুর্শিদাবাদ, বীরভূম, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, তারপরে হুগলি, তারপরে কলকাতা, হাওড়া, তারপরে আপনার ইস্ট মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা কমলা, ইস্ট মেদিনীপুরে কিন্তু আপনার কমলা সতর্কবার্তা। বিভিন্ন অঞ্চলে কিন্তু আপনার কমলা লাল সতর্কবার্তা থাকছে। 2 থেকে 3 ডিগ্রি ডিফারেন্সের জন্য এই লাল সতর্কবার্তা হয়। 2 থেকে 3 ডিগ্রি মানে অনেক। যাই হোক, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবারও বলছি, এটা পরিবর্তন হবে, যেহেতু এটা এখনও আপডেট হয়নি। যেটা দেখতে পাচ্ছি এটা কালকে নাইটে আপডেট হচ্ছে, মর্নিংয়ে কিন্তু এখনও আপডেট হয়নি। আমি যখন আপনাদেরকে আপডেটটা দিচ্ছি, তো সকাল সকাল আপডেট না হলে আমার সময় হয় না। বুঝতে পারছেন, আপডেটটা আসলে আপনাদের কাছে অবশ্যই আপনাদেরকে জানতে পারবে কী আপডেট আছে, যেহেতু এখানে 5 তারিখ থেকে আপডেটটা আপনার বদলে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা উত্তরবঙ্গের আপডেটে চলে আসবো। উত্তরবঙ্গ কী হতে পারে দেখে নেবো একবার। উত্তরবঙ্গের আপডেটে 1, 2, 3, 4, 5 যেটা আপডেট থাকছে, দার্জিলিংয়ে আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আজকে এই দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 2 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে। 3 তারিখেও হবে, 4 তারিখেও হবে, 5 তারিখেও হবে দার্জিলিংয়ে। জলপাইগুড়িতে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হবে। হাওয়ার গতিবেগ 40 থেকে 50। কালিম্পংয়ে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে 5 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুরদুয়ারে 3 তারিখে নাগাদ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। 4 তারিখ আবার 5 তারিখ, 4 তারিখ নেই, 5 তারিখ আবার সম্ভাবনা আছে। এদিকে কোচবিহারে গরম থাকবে, কালকেও ঝড় বৃষ্টি হবে না। 3 তারিখে ঝড় বৃষ্টি হতে পারে, তারপরে নীল, তারপরে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে সিভিয়ারভাবে হিট কন্ডিশন থাকছে আজকে, তারপর থেকে হিট ওয়েভ কন্ডিশন নেই। তাহলে নর্থ দিনাজপুরে আজকে একটু তাপ থাকবে, তারপরে থেকে তাপের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাপপ্রবাহ চলবে না, চলে আসবে আস্তে আস্তে, কিন্তু তাপমাত্রা নিজের দিকে চলে আসবে। সাউথ দিনাজপুরে আজকে এবং কালকে কমলা সতর্কবার্তা থাকছে, ঝড় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সব বন্ধুরা এগুলোর যে আপডেট নীল দেখছি সব চেঞ্জ হয়ে যাবে। মালদাতে কিন্তু হিট ওয়েভ কন্ডিশন সিভিয়ারভাবে চলবে আজকে কালকে, তারপরে থেকে কিন্তু লাগাতার 3 দিন কোনো সতর্কবার্তা থাকছে না। বুঝতে পারছেন, ঝড় বৃষ্টি কিন্তু আসছে, তাপমাত্রা কমবে, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন, কনফার্ম বলছি 100%। সবাইকে বলে রাখছি, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ভয়ানক বজ্রপাত আসছে, এটা পরিবর্তন হয়ে যাবে। এটা যেহেতু কালকে রাতের আপডেট করা, তো বুঝতে পারছেন
আজকে সকালে আপডেট করতে করতে ওনাদের 9টা থেকে 10টার মধ্যে আরও আপডেট দেয়। যাই হোক, অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, চ্যানেলটার দিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বজ্রপাত হলে অবশ্যই খালি জায়গায় যাবেন না। যখন বজ্রপাত হবে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।